বিশ্বের মধ্যে এমন একটি দেশ রয়েছে যা অনেকেরই অজানা, যেখানে বিদেশিরা বিয়ে করার 2 বছর পর নাগরিকত্ব আবেদন করতে পারে। শুধু কি তাই, এদেশের ফিঙ্গারপ্রিন্ট প্রথম আবিষ্কার করা হয়। এছাড়াও দেশটির বিভিন্ন উৎসবে নারীদের ঐতিহাসিকবাহী নাচ ও গানের পরিবেশন দেখলে মন জুড়িয়ে যাবে। প্রাকৃতিক প্রেমীদের জন্য কি নেই এখানে, সবুজের মাঝে জ্যোৎস্নার খেলা আর মেঘের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো। দেশটির নারীদের সৌন্দর্য, আকর্ষণীয় শারীরিক গঠন যা বিশ্বজুড়ে বেশ প্রশংসিত। এদের দিকে তাকালে আপনি গভীর প্রেমে পড়ে যাবেন। মদ বানানোর জন্য এই দেশ বিশ্ববিখ্যাত। এখানে সন্ধ্যা নামার সাথে সাথে গোপন দরজার আড়ালে আড্ডা, যা গভীর রাত পর্যন্ত চলতে থাকে। বর্তমানে ফুটবল ইতিহাসের তার সবচেয়ে সোনালি সময় পার করছে এই দেশ। আপনি ঠিকই ধরেছেন, আমি সেই দেশটার কথাই বলছি, যার নাম আর্জেন্টিনা। অদ্ভুত দেশের আজকের পর্বে আর্জেন্টিনা সম্পর্কে এমন কিছু অজানা তথ্য রয়েছে যা জানলে বারবার যেতে মন চাইবে। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ আর্জেন্টিনা। এই দেশটিকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলা হয়। পর্যটকদের জন্য আর্জেন্টিনা একটি স্বর্গরাজ্য। আর্জেন্টিনার আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার। আয়তনে বাংলাদেশের প্রায় 19 গুণ বড়। তবে দেশটির বৃহত্তম শহর ও রাজধানী বুয়েনোস আইরেস। আর্জেন্টিনার জনসংখ্যা প্রায় 4,66,00,000। তারা সবাই স্প্যানিশ ভাষায় কথা বলে। আর্জেন্টিনায় বেশিরভাগই লোক গ্রামে থাকে। দক্ষিণ আমেরিকা চিলির পর দ্বিতীয় ধনী দেশ এই আর্জেন্টিনা। এর কারণ হলো সেই দেশের কাজ করার লোকেরা অধিক পরিশিক্ষিত। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় অর্থনৈতিক দেশ হলো এই আর্জেন্টিনা। এছাড়াও দেশটির মোট জনসংখ্যার মধ্যে রোমান ক্যাথলিক 92% রয়েছে এবং প্রোটেস্ট্যান্ট রয়েছে 2%, ইহুদি 2% এবং অন্যান্য 4%। আর্জেন্টিনার ইতিহাস যেমন গৌরবময়, তেমনি উত্থান ও পতনে ভরা। 16 শতকে স্প্যানিশ উপনিবেশ স্থাপনের আগেই এই অঞ্চলে বিভিন্ন আদিবাসী গোষ্ঠী বসবাস করত। ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে আর্জেন্টিনায় সবচেয়ে বড় মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী বসবাস করে। দেশটিতে আনুমানিক 4 থেকে 10 লাখ মুসলমান বসবাস করে। দেশটিতে বেশ কয়েকটি মসজিদ বা ইসলামিক সেন্টার রয়েছে। আর্জেন্টিনার সবথেকে বড় শহর ও রাজধানী হচ্ছে বুয়েনস আইরেসে সবথেকে বেশি মুসলিম বসবাস করে। 1983 সালে সর্বপ্রথম রাজধানী বুয়েনস আইরেসে মসজিদে তাওহিদ নামে একটি নির্মিত হয়, যা শিয়া মসজিদ। মসজিদটি নির্মিত সহায়তা করে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আর্জেন্টিনা অনেক এগিয়ে রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট প্রথম আবিষ্কার হয় এই আর্জেন্টিনায়। এখনও পর্যন্ত সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তাদের 3টি নোবেল পুরস্কার আছে। আর্জেন্টিনার রেল ব্যবস্থা অনেক উন্নত এবং তাদের রেল লাইন পুরো ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড়। আর্জেন্টিনা মদ বানানোর জন্য বিখ্যাত। মদ বানানোর পাশাপাশি ওরা সেই মদ এক্সপোর্টও করে থাকে। আর্জেন্টিনার প্রধান খাবার হলো গরুর মাংস। একজন গড় আর্জেন্টাইন বছরে প্রায় 100 কেজির কাছাকাছি মাংস খেয়ে থাকে। আর্জেন্টিনার মানুষরা প্রতি সপ্তাহে গড়ে প্রায় 20 ঘন্টা রেডিও শুনে থাকেন, যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় সবচাইতে বেশি। আর্জেন্টাইন নারীরা অত্যন্ত আত্মবিশ্বাসী, মিশক এবং সাংস্কৃতিক মনা হয়ে থাকে। ফুটবল এবং টাঙ্গো নৃত্য প্রতি তাদের প্রবল আবেগ রয়েছে, যা তাদের ব্যক্তিত্বের আরও আকর্ষণীয় করে তোলে। বেশিরভাগই আর্জেন্টিনার নারীরা ফিটনেস এবং রূপচর্চার প্রতি বেশ সচেতন এবং তারা অত্যন্ত আকর্ষণীয় শারীরিক গঠনের অধিকারী হয়ে থাকে। তারা খুব খোলা মনের হয়। 19 শতকের শেষ ভাগ থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে কৃষিদ্রব্য যেমন মাংস, পশম, গম এবং গম রপ্তানি করা শুরু করে। আর্জেন্টাইনরা সাধারণত অত্যন্ত অতিথিপরায়ণ, মিশক এবং উষ্ণ হৃদয়ের মানুষ। তারা আড্ডা দিতে এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে পছন্দ করে। জনসংখ্যার একটি বড় অংশ সেবা খাত, শিল্প কারখানা এবং সরকারি চাকরিতে নিয়োজিত। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম প্রধান কৃষি প্রধান দেশ। একে পৃথিবীর অন্যতম রুটির ঝুড়ি বলা হয়। সয়াবিন, গম, ভুট্টা, সূর্যমুখী এবং বিভিন্ন ফলের উৎপাদন এরা শীর্ষ স্থানীয়। কোনো আর্জেন্টাইন নাগরিককে বিয়ে করলে বিদেশিরা সরাসরি নাগরিকত্বের পর জন্য যোগ্য হন। তবে বিয়ের পর 2 বছর আর্জেন্টিনায়
বৈধ বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। আর্জেন্টিনা ফুটবল পাগল দেশ হলেও তাদের জাতীয় খেলা ফুটবল নয়, বরং এরা পাতো নামে একটি ঘোড়ার পিঠে চড়ে বাস্কেটবল এবং পলো খেলার মিশ্রণে খেলা হয়। দেশটি বিশ্বব্যাপী ফুটবলের জন্য বেশ জনপ্রিয় এবং পরিচিত লাভ করেছে। এখানে রয়েছে ফুটবলের দুই মহান জাদুকর ম্যারাডোনা এবং মেসি। বাংলাদেশের ফুটবল প্রেমীদের ৭০% আর্জেন্টিনার সমর্থক। অনেকে বলে আর্জেন্টিনার সমর্থক আর্জেন্টিনা থেকে বাংলাদেশে বেশি, কারণ আর্জেন্টিনার জনসংখ্যার চেয়েও বাংলাদেশে তাদের সমর্থক বেশি। আর্জেন্টিনারা দেরিতে রাতের খাবার খেতে পছন্দ করে, যা সাধারণত ৯:৩০টার পর শুরু হয়। টাঙ্গো ফেস্টিভ্যাল রাজধানী বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত হয় এই উৎসবটি, যা নাচের জন্য বিখ্যাত। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রেম ও বেদনার আবেগে ভরপুর এই বিশেষ নাচে মেতে ওঠেন। আর্জেন্টিনায় শিক্ষিতর হার অনেক বেশি। এদেশে শিক্ষিতদের ৯৯% এবং পৃথিবীর শিক্ষিত দেশের লিস্টে এই দেশের নাম অনেক উপরে থাকে। এখানকার মানুষ রাত জাগতে ভালোবাসে। বিশ্বমানের ক্লাবের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এখানে একবার গেলে মন ভরবে না। রয়েছে যা পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয়। গোপন দরজার আড়ালে থাকা অত্যাধুনিক বারগুলো এখানে বেশ জনপ্রিয়। এছাড়াও সূর্যমুখী তেল রপ্তানিতে এদেশ বিখ্যাত। বড় পাহাড়, জলপ্রপাত, পেঙ্গুইন, হাসিখুশি মানুষ আর অসাধারণ খাবার সব মিলিয়ে এ দেশ স্বপ্নের থেকেও বেশ কিছু। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।